রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই হাঁটার জায়গাটা বন্ধ না করার জন্য প্রত্যেক সপ্তাহে বলা হয়। আমি আসার আগ পর্যন্ত ঠিক ছিল, আমি ঢোকার পরে এটা বন্ধ হয়ে গেছে। এখন অপরাধটাকে আমি করলাম কিনা চিন্তা করতেছি। মাদ্রাসার ছাত্র তোমরা যারা গলিতে বসছো, একটা নাজায়েজ কাজ শেষ করছে। বন্ধুরা যারা বসে রয়েছে মাদ্রাসার তালেব ইলমরা কোন আগ করে বসবে এখানে বলো? রাস্তা রাখা আছে মানে কি? মানে হলে এটা বসা যাবে না, ইমার্জেন্সির জন্য। একটা লোক অসুস্থ হয়ে গেলে তাকে বের করতে হবে, স্টাফরা উপরে নিচে উঠানামা করা লাগে, মানুষের ঘাট ডিঙিয়ে যাওয়া লাগে, সেজন্য রাস্তাটা লাগে। কিন্তু তালেব ইলমরা যদি শৃঙ্খলা না শিখো, দুনিয়াতে মানুষ কিভাবে শৃঙ্খলা শিখবে? মসজিদ তো শৃঙ্খলা শিখার জায়গা। অনেক কষ্টে শিখদের সাহেব রাস্তা ক্লিয়ার করছে, আমি খেয়াল করলাম, সবাই দখল করে ফেলছিল, উনি ক্লিয়ার করছে। এটা কেন বলতে হবে ভাই? আমরা এই জিনিসগুলোকে খুব সিরিয়াসলি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জামাত যখন শুরু হয়ে যাবে তখন আমরা দাঁড়ায় যাবো, অসুবিধা নাই, কিন্তু জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তাগুলো খালি রাখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বারান্দা যারা আছেন তারা উপরে চলে গেলে ভালো হয়। এই জায়গাটা আসলে হাঁটার জায়গা, দুদিক থেকে ওযু করবে মানুষ। আমরা উপরে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 5 তলার ছাদ সব ব্যবস্থা আছে। আর যুবকদের একটা টিম দরকার যারা রাস্তায় কাউকে দাঁড়াতে দিবে না। শিকদার ভাই, গত জুমায় কি রাস্তায় মানুষ দাঁড়াইছিল? একজন মানুষের জন্য রাস্তা না দাঁড়ায়, প্রয়োজনে ভলান্টিয়ার দিয়ে বন্ধ করতে হবে। ঢাকা শহরের রাস্তা দাঁড়ানোটা জুমার নামাজের সময় জায়েজ। ঢাকার অনেক বড় বড় মসজিদ দেখবে মেইন রোড বন্ধ করে জুমার নামাজে দাঁড়ায়। মাস্তানি করে ধর্মীয় কাজ করলে কি জায়েজ হবে? মানুষ তো ভয় কিছু বলতে পারবে না। ধর্মীয় কাজ নামাজ পড়বে মসজিদের সামনে, বললেই তো নাস্তিক নাস্তিক বলে দিবেন মায়ের, ভয়ের জন্য কিছু বলতে পারবে না। এই মাস্তানি এটা দিনকে ধ্বংস করে, ইসলাম সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা সৃষ্টি করে। মাহফিলের নামে মাস্তানি, রাস্তায় নামাজের নামে মাস্তানি, এগুলো বন্ধ করতে হবে। এগুলো ধর্মের অপব্যবহার। আপনার একটা মসজিদের জায়গা কম, আরেক মসজিদে চলে যান। ঢাকা শহরে গলিতে গলিতে মসজিদ, কিন্তু না, এখানে যেতে হবে, প্রয়োজন রাস্তায় দাঁড়াইতে হবে। এই জন্য এই রাস্তাটা মসজিদের ফান্ডে টাকা নাই, আপনারা জানেন, হাওলাত করে ধার করে ছাদ করা হয়েছে। কারণ আমরা চাই না একটা লোকও রাস্তা দাঁড়াক। এই রাস্তাটা ভূমিপল্লীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে একটা। এই রাস্তাটা যদি ব্লক হয়ে যায়, ইমার্জেন্সি একটা রোগী যদি যেতে হয়, মানুষ যদি যেতে হয়, কোথায় ঘুরে যাবে? সে কষ্ট হবে। এই জন্য আমরা আশা করি যে এই মসজিদটা অন্তত একটা আদর্শ মসজিদ হবে, যেখান থেকে মানুষ শিখবে যে এখানে কোনো উল্টাপাল্টা কাজ হয় না। আপনাদের সবার একটু সহযোগিতা দরকার। অবশ্য যারা নিস্তালায় আছেন আপনারা তারা রাস্তা দাঁড়ানো পার্টি না, রাস্তা দাঁড়ানো পার্টিরা এখনো আসেনি, তারা আরো 20 মিনিট পরে আসবে। আমার এই ওয়াজ উল্লবনে মুক্ত ছড়ানো, কারণ যাদের উদ্দেশ্যে বলতেছি আমরা এখন আসেন, এখন জামা কাপড় গায়ে দিচ্ছে বাসায়। ওনারা যখন আসবেন তখন আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারা বিভিন্ন জায়গায় দায়িত্বরত আছেন, ভলান্টিয়ারি সার্ভিস দেন, কাজ করবেন। গতকালকে আমি যশোর থেকে ঢাকায় এয়ারপোর্ট নেমে দেখি আমার গাড়ি সহ আরো অন্তত 400-500 গাড়ি সিরিয়ালে, 1-1.5 কিলোমিটার হবে কিনা, যতদূর চোখ যায় সব গাড়ি সিরিয়ালে আছে। আর ডোমেস্টিক এয়ার এত বড় সিরিয়াল, আধা ঘন্টা 40 মিনিট ক্লিয়ার হবে না। তাহলে অনেকে ফ্লাইট মিস করবে, অনেক মানুষের ফ্লাইট মিস হয়ে যাবে। কেন জ্যাম? কারণ এয়ারপোর্টের যে ডোমেস্টিক এয়ারপোর্টের যে ইয়েটা লোক ড্রপ করার জায়গাটা বা মানুষ ওঠানামা করার জায়গাটা, সেই জায়গাটাতে ডাবল ট্রিপল লাইন করে দাঁড়ায় আছে, বেশি না, সব মিলে হয়তো 10-15 টাকা। এটার কারণে 1-1.5 কিলোমিটার মধ্যে মানুষ জ্যামে পড়ে আছে।
আমি দেখলাম যে আমার গাড়ি যেহেতু জ্যামে আছে, সময় হাতে আছে, আমি ভলান্টিয়ারি করলাম, একটা একটা করে গাড়ি সবগুলো সরাইলাম। আমি নামার পরে দেখলাম যে ওখানকার যে দায়িত্বরত লোকজন আছে ওনারা সবাই দৌড়ে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? সব গর্তে ছিলেন। আমি যখন ট্রাফিক পুলিশের কাজটা করলাম তখন তারা সব চলে আসছে। আমি বললাম ঠিক আছে, আপনারা আমার প্রোটেকশন দেন, আর আজকে ট্রাফিক দিনে আমি করি। একটা একটা গাড়ি করে সবগুলা সবাই গেল। এরপর হঠাৎ করে দেখছি একটা সরকারি গাড়ি আসলো, বিশাল স্টিকার দেওয়া, পাজেরো গাড়ি, বোঝা যাচ্ছে বড় কোনো কর্তা। তো ওইটা ড্রাইভারকে নামাইলাম, নামায় বললাম আপনার কর্তা সহ এখানে আসবে, জবাবদিহি করবে, তারপরে গাড়ি বের হবে। এই গাড়িটা কিরকম বাঁকা করে যে নামাইছে, পিছনে সব গাড়ি স্টপ হয়ে গেছে। একটু সুন্দর করে সাইড করে নামাইলে রাস্তাটা ব্লক হইতো না। এই সেন্স কি আপনাকে দেওয়া হয়নি? ড্রাইভিং সেন্স, ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় সরকারি গাড়ি আর বড় কর্তার গাড়ি চালান, এই জন্য নিজের ইহরুমে মনে করেন দেশটাকে শেষ করে ফেলছেন এগুলো করে। এগুলো বলার পর তার কর্তা একটা শব্দ বলে না, চিন্তা করছে আজকে শব্দ বললে অবস্থা খারাপ হয়ে যাবে, দেখি যে নামাতা নিচু করে আছে। পরে বললাম আর ভবিষ্যতে যেন এরকম না হয়, চলে যাবে। এভাবে আমি 20-25 মিনিট দাঁড়ায় ট্রাফিক গিরি করলাম। আর কর্তব্যরত বাহিনীকে বললাম যে বেতনটা অন্তত হালাল করিয়ে বসে থেকে। তারা বলে স্যার আপনি বলছেন দেখে গেছে, আমরা বলতে মারতে আসি। তাই বললে মারতে আসলে তার হাতে তো লাঠি নেই, লাঠি তো আপনার হাতে। লাঠি কি জন্য দেওয়া হয়েছে? আপনারে মারতে বলি নাই, অন্তত আপনি মেরুদণ্ড রাখেন, আপনি আইনের লোক। গোটা দেশে এই অবস্থা চলছে। এখন গোটা দেশ শেষ হয়ে যাক, মসজিদে যদি অনিয়ম হয় মানুষ যাবে কোথায়? আমি 20-25 মিনিট ভলান্টিয়ারি করার পর পুরো ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। এক মাইক্রোওয়ালা পার্কিং করে দিয়ে চলে গেছে, অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। এরপর আসার পর তারা ডাকলাম, ডাকার পর জিজ্ঞাসা করলাম, কাছে মুচু করতেছে। এরপরে অনেক নসিহত করে বুঝে তারপর তারা ছেড়ে দিলাম। তো যেহেতু আমার গাড়ি লাইনে ছিল, হাতে 20 মিনিট টাইম আছে, আমি চিন্তা করলাম টাইমটা নষ্ট করে লাভ, রাস্তায় একটু কাজ করি। আলহামদুলিল্লাহ কাজ করছে। আমরা অনেকেই চাইলে কিন্তু এরকম কাজ করতে পারি। অনেক জায়গায় হয়তো গায়ের জোর দেখানো দরকার হবে না, একটু শৃঙ্খলাটা ধরা দিতে পারলে হয়তো ঠিক হয়ে যাবে। তো মসজিদ গুলোতে যদি অনিয়ম হয় মানুষ কোথায় যাবে? আমরা এর আগে বলেছি মসজিদ গুলো সিঁড়ি বা র্যাম্প করে রাস্তার জায়গা দখল করার যে অনাচার আছে সেটা বন্ধ করতে হবে এবং প্রতিবেশীদের কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। মসজিদের আজানের যে মাইক গুলো সেট করি আমরা, এটা বিভিন্ন হিসাব নিকাশ করে সেট করা উচিত, যে মানুষের জীবন যাতে অতিষ্ঠ হয়ে না যায়, খেয়াল করা দরকার। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপ্তাহে একদিন কোরআনের দর্স দিতেন। লোকজন যারা কোরআনের দর্শে ছাত্র শিক্ষার্থী তারা বললেন যে আপনি 2 দিন আমাদেরকে দর্স দেন। তখন তিনি 2 দিনের ব্যবস্থা করলেন। তারপর লোকজনের চাহিদা আরো বাড়লো, তারা চাইলো আরো দর্স দেখুন। তখন উনি বললেন লা তুমিল্লা বিহাদাল কুরআন, তোমরা আল্লাহর এই কালাম দিয়ে মানুষকে বিরক্ত করিও না, এই কোরআন যেন মানুষের বিরক্তির কারণ না হয়। এখন আমাদের ধর্মীয় কাজ করতে গিয়ে যদি আমাদের উচ্চ শব্দে উচ্চ আওয়াজে মানুষের আশপাশে জীবন অতিষ্ঠ হয়, তাহলে সেক্ষেত্রে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এটা নিয়ে আমাদের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে, শৃঙ্খলা শিখতে হবে এবং শৃঙ্খলা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভিআইপি হওয়ার চেষ্টা আমরা করব না ভাই, আমিও চেষ্টা করি, পরিপূর্ণ পারি সে দাবি করছি না, তবে চেষ্টা করি যে বিশেষ সুবিধা যত কম নেওয়া যায়, বিশেষ করে যেখানে বিশেষ সুবিধা নিতে গেলে মানুষের ঝামেলা হবে। অনেক সময় দেখা যায় লাইনে দাঁড়াইলে ওখানে হ্যাসেল হয়, তখন প্রহরীরা বিশেষ বিবেচনা সরাই নেন, আমি দাঁড়াইলে আরো ডিস্টার্ব হয়, লোক জড়ো হয়ে যায়। সেটার জন্য আমাদের দেশে সব ভিআইপি, সবাই ভিআইপি, ভিআইপি ছাড়া কোনো মানুষজন নেই। সবারই মামু আছে, খালু আছে, হাই আছে, হ্যালো আছে। যেখানে যাবে একটা ছোট্ট কাজ করবে, সেখানেও ড্রাইভিং লাইসেন্স একটু সিরিয়াল ধরে সিস্টেম অনুযায়ী করলে হয়ে যাবে। অনেক জায়গায় টাকা দেওয়া ছাড়া হয় না, সেটা আমি জানি, কিন্তু অনেক জায়গায় আছে সিস্টেম মতো হয়ে যায়, কিন্তু আমাদের তর সহ্য হয় না। আমরা খালুকে লাগাই, মামুকে লাগাই, আমি অমুকের খালাতো ভাইয়ের, লালতো ভাইয়ের, শালাতো ভাইয়ের অমুক, এসব বলে বিশেষ সুবিধা নেই। প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা,
এত বিশৃঙ্খল একটা দেশ পৃথিবীতে আর কোথায় আছে আমি জানি না। বিশৃঙ্খলা যদি কম্পিটিশন হয় তো আমাদের দেশ 1 নম্বর হবে সম্ভব। আমার আপনাদেরকে বিরক্ত করার উদ্দেশ্য হলো আমরা মসজিদ থেকে অন্তত শৃঙ্খলাটা শুরু করি। কি বলেন? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? সময় শেষ হয়ে গেছে, নিচে ঢুকতে নিষেধ করা হচ্ছে, তারপরও চান্স পালে ছেলে ঢুকছে। এটা তো শৃঙ্খলা হতে পারে না। শৃঙ্খলা হলো দায়িত্বরত ব্যক্তি বলছেন আর ঢোকা যাবে না, আলহামদুলিল্লাহ ঢুকলো না, আমি উপরে চলে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে শৃঙ্খলা মেইনটেইন করার তৌফিক দান করুন। আখলাক, আচরণ, এটা হলো সবচেয়ে ওয়েটফুল আমল। মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমুল কিয়ামাতি আযকালু মিন হুসনিল খুলুক। মানুষের উত্তম আচরণের চাইতে আর সুন্দর কিছু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা উঠবে না। যত আমলই করেন, উত্তম আচরণটা হলো সবচেয়ে ভারী আমল। আর উত্তম আচরণের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই যে শৃঙ্খলা। শৃঙ্খলা ব্রেক করলে ভালো আচরণ হলো, খারাপ আচরণ হলো, খারাপ আচরণ। আমরা কিন্তু করি রাস্তাঘাটে সর্বত্র যেখানে যাব সেখানে। রাস্তায় গাড়ি যারা চালান তারা তো মাশাআল্লাহ মাথা ঢুকে না দিতে পারলে আর তার রাস্তা চলার উপায় নেই। মাথা ঢুকে দিতে হবে, আরেকজনকে চাপ দিতে হবে, আর না হলে তিনি রাস্তা পড়ে থাকবে। তো এরকম ব্যাপারটা তো অনেকটাই হলো জোর যার মূল্যটা। যে ড্রাইভার মাথা ঢুকে দিতে পারছে সে ভালো ড্রাইভার, যার ড্রাইভার ঢুকাইতে পারে নাই সে ভালো ড্রাইভার না, রাস্তা চলতে জানে না। এগুলো এই সমাজের অবস্থা। এই জন্য ভাই প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে, প্রতিটা ব্যক্তি থেকে, প্রতিটা মসজিদ থেকে আমাদের উদ্যোগী হইতে হবে যে আমরা দেশটাকে, দেশের মানুষকে শৃঙ্খলা শেখাবো, নিজে শৃঙ্খলা মেইনটেইন করবো। একটু ক্ষতি হোক, একটু লাইনে ধরি, একটু সময় লাগুক, তারপর আমি হাই হেলো দিয়া শৃঙ্খলা ব্রেক করতে যাবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? প্রতিটা জায়গা হাই হেলো, হাই হেলো, মামু খালো। একটা হলো যে ইলিগাল ডিমান্ড আছে, সেটা আমি ওভারটেক করতে চাচ্ছি, সেটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, ঠিক আছে। কিন্তু লিগ্যাল ওয়েতে আমি একটা কাজ করতে পারি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কি আছে কি আছে, অমুক অফিসে একটা কাজ আছে, তাহলে এখানে কি আছে আমরা খুঁজতে থাকি, লাইন গান কি আছে। তো বিশৃঙ্খলার কারণে আমরা এটা খুঁজতে হয়। কিন্তু অনেক জায়গা আছে আমি একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে, কারোর সিরিয়াল ব্রেক করা ছাড়াই আমি এই কাজটা করতে পারি। এই জন্য এটাকে আমরা আমল মনে করি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাকে আমল মনে করি, কিন্তু শৃঙ্খলা মেইনটেইন করাকে আমল মনে করি না। এটা একটা আমল এবং গুরুত্বপূর্ণ আমল, ওয়েটফুল আমল, আখলাক সম্পর্কিত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, যে বিষয়ে আমরা আজকে কথা বলার নিয়ত করেছিলাম, শুরুতেই ইনফরমাল ভাবে আমরা শুরু করেছি। আজকে মূলত আলোচনা করার উদ্দেশ্য হলো ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মিতব্যয়ীরা মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান বা আল্লাহর বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণদের তালিকা, যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে, আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময়ে। সে বৈশিষ্ট্যগুলো কি? সে বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা হলো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে, তখন ব্যয় করতে গিয়ে তারা ইসরাফ করে না, তাকদীরও করে না, তারা অপচয় করে না, অপব্যয়ও করে না। অজাগায় যেখানে খরচ করার দরকার নেই, অহেতুক সেখানে খরচ করা, এই কাজটাও তারা করে না। আর যেখানে খরচ করা দরকার কিন্তু সেখানে যতটুকু দরকার ততটুকু করে, এর চেয়ে বেশি করে না, অপচয় করে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বাস্তবতা, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, এমনকি যারা মাশাআল্লাহ অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিমের পরিচয় ধারণ করছে,
সমাজের কাছে স্বীকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে, সেই ভাইদের মধ্যে, সে বোনদের মধ্যেও এই রোগটা এখন প্রকট আকার ধারণ করেছে। আমরা ব্যয়ের ক্ষেত্রে প্রচুর অপচয় করি, অপব্যয় করি, এবং এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এখানেও যে হালাল হারামের ব্যাপার আছে আমরা অনেকে জানি। আপনার উপার্জনটা হালাল, হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি যদি অপচয় করেন সেটা কি হালাল হবে না হারাম হবে? আপনার উপার্জনটা হালাল, টাকা কামাই করছেন হালাল উপায়, মাশাআল্লাহ। এখন খরচ করতে গিয়ে যেখানে আসলে 10 টাকা খরচ করলে হয়, ওখানে অহেতুক 20 টাকা 30 টাকা খরচ করছেন একটু ভাবসাব জাহির করার জন্য। এই যে অপচয় করলে এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো, পানাহার করো, আল্লাহর দেয়া উপার্জিত রিজিক থেকে তুমি পানাহার করতে পারো, সেটা হালাল। কিন্তু অপচয় করতে পারবে, পানাহার করতে গিয়ে অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকি ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, তোমার হাত একেবারে তোমার কাঁধে এনে ওটাকে বেঁধে ফেলো না, অর্থাৎ বহিল হয়ে যেও না। হাত একেবারে বেঁধে রেখে দিও না, যে খরচই করবা না, কৃপণ হইও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর খরচ করতে গিয়ে আবার একেবারে সব ছেড়ে ছেড়ে দিলা, কোনো বাইন্ডিংস নাই, তোমার বিবেকে কোনো বাঁধ নাই যে কোথায় আমি খরচ করব, কতটুকু করব, কোথায় গিয়ে আমি থামবো খরচ করতে গিয়ে, এই হিসেব নিকাশ তোমার নাই, এরকমও যেন হইও না। সূরা ফারকানের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শেষে, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অপচয় অপব্যয় এই দুইটার মধ্যবর্তী, দুইটাকে পরিহার করে যতটুকু দরকার হয় ততটুকু খরচ করে রহমানের বান্দারা। আমাদের জীবনে আমরা যদি তাকাই তো আমরা দেখবো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয় অপব্যয় করি। বিশেষ করে আধুনিক পৃথিবীতে লাইফস্টাইলটা এমন করা হয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে অপচয় করাটাকে মনে করা হয় মানুষের বদান্যতা, বড় মনের পরিচয়। অপচয় যে করে না তাকে সমাজ, সমাজের মানুষ, এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত কৃপণ মনে করে। কারণ আপনার মেহমানদারিতে 2 পদ 4 পদ হয়, আপনি 16 পদ 17 পদ করলেন। মেহমানদারিতে কিছুটা তাকাল্লুফ, কিছুটা কৃত্রিমতা, কিছুটা আপনার মেহমানের খাতিরে একটু বেশি করা, এটা অনুমোদিত, কিন্তু তার একটা সীমা আছে। আপনি বাসায় 2 তরকারি দিয়ে খান, মেহমানের শেষে 4 তরকারি করেছেন, 5টা তরকারি করেছেন, 1-2টা ভর্তা করেছেন, এতটুকু পর্যন্ত মেহমান নিতে পারবে, মেহমানের এটা লোড করার ক্ষমতা আছে। কিন্তু আপনার আইটেম যদি হয় 19-20টা, কি বলেন, মেহমান খেতে পারবে? এটা কি যৌক্তিক? 19-20 পদ 25 পদ খানা কি আসলে একজন মেহমান খাইতে পারে? কিন্তু আপনি করেন, আমরা করি। ওই লোকও করে যেই লোক অভিযোগ করে যে ব্যবসার অবস্থা ভালো না, চাকরি নাই, হাতের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই। ওই নাইটা অবশ্য করে হলো যখন ভাই বোনকে দেওয়ার ব্যাপার আছে, যখন দান করার ব্যাপার আসে, যখন কেউ লোন চায়, তখন নাই করে। আবার যখন মেহমান আসে, মেহমানের সামনে নিজের অবস্থান প্রকাশ করার একটা ব্যাপার সেপার আসে, তখন কিন্তু আরে নাই, তখন হলো খাই, তখন হলো কি খাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কৃত্রিমতা সবচেয়ে কম ছিল, সরলতা ছিল, 2 নম্বরই ছিল। আর আমাদের মধ্যে 2 নম্বরই। কিভাবে 2 নম্বরই? আপনি 18-19 পদ 20 পদ করলেন, এই যে 20 পদ করলেন, আপনি নিজেও জানেন একজন মানুষ 20 আইটেম দিয়ে আসলে খেতে পারবে না, পেটের সাইজ এত বড় না। তাহলে কেন করছেন? এটা একটা ভাবসাবের ব্যাপার যে আপনার বাসায়
20 পদের আইটেম করছে, 20 পদের খাবার জোগাড় করেছে, মানে আপনি অনেক মেহমান নওয়াজ মানুষ, আপনার বিশাল কলিজা, এটা আপনি প্রমাণ করছেন। এই 20 আইটেম করার পর আমাদের দেশে দেখা যায় মেহমানকে শোনায় যে আসলে আজকে একটু বাজারে যেতে চাইছিলাম, ঝামেলা পড়ে গেছি, যেতে পারি নাই, হাঁসটা বাকি ছিল, একটু আনবো, আনা হয় নাই, আপনি কিছু মনে করেন না। মানে 20 পদ করছি, এটা আপনি কি মনে করছেন? এটা তো আমার জন্য কোনো ইস্যুই না। আরে মেয়ে, আমি আরো 2-4 পদ যোগ করতে চাইছি, মাইন্ড ইট। আমি মানুষটা কত বড় কলিজা বোঝার চেষ্টা করে, এটা হলো ওইটার তর্জমা। কথা বুঝে আসছে? শুটকি ভর্তাটা আপনার ভাবি করতে চাইছিল, ভুলে গেছে, বেচারি করতে পারে নাই। আরেকটা ভর্তা বাদ গেছে বুয়ার কারণে, বুয়া বলছিল, খেয়াল করে নাই। মানে আপনি যে 20 পদ দেখছেন, এটা তো কোনো ইস্যুই না। আপনি কি মনে করেন আমাকে? আমার ওয়াইফ আরো 5 পদ করতো, যা সুযোগের অভাবে করতে পারে না। মানে আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা কত বড় কলিজার মানুষ। এটা হলো মেহমানের সামনে অ্যাপ্রোচ। মেহমান চলে যাওয়ার পরে এবার জামাবো দুইজনই, 2 দিন পর পরে মেহমান, আর পারা যায় না, কত পারা যায়, নিঃশ্বাস ফেলতে পারি না। এটা হলো মেহমান পুরো চলে যাওয়ার পরের অ্যাপ্রোচ নিজেদের মধ্যে। এটা কি সরলতা নাকি মুনাফিকি? মুনাফিকি। এই মুনাফিকিটা কি আমাদের সমাজে আছে না নাই? ব্যাপকভাবে আছে। মেহমানের সামনে ভাই কিছুই তো করতে পারলাম না, সরি। মেহমানদারিতে কিছুটা কৃত্রিমতা চলে। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির আলোচনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ফাজা বিআইতিল হানিস, ফেরেশতারা যখন আসছেন, ফেরেশতারা যে খান না সেটা উনি জানেন, কিন্তু এরা মানুষের রূপ ধারণ করে আসছে, ফেরেশতারা জানতেন না। এজন্য গোটা বকরি একেবারে ডাইরেক্ট ফ্রাই করা গোটা বকরি দিয়েছে। তো মেহমানদারিতে একটু আপনি বাড়াই করলেন। অবশ্য গোটা বকরি দেওয়াটা কয়েকজন মানুষ, তো আরবিয়ানরা যা খায় একটা খায়, আপনি আবার ওটা বলেন না যে এটা তো অপচয় হলো। তাদের সিস্টেম হলো বকরি মেহমানের সামনে দিবে, মেহমান 8 জন 10 জন 20 জন যা আছে তারা খাবে, তারা খেয়ে চলে গেলে ওখানে এবার মহিলারা খাবে, পরিবারের লোকেরা খাবে, এরপরে বাচ্চারা খাবে, দফায় দফায় ওখানে খাবে। এটা হলো তাদের ট্র্যাডিশন। এখনকার আরবিয়ানরা অবশ্য অপচয়ের ক্ষেত্রে গোটা পৃথিবীতে তারা চ্যাম্পিয়ন হবে। যে পরিমাণ খানা তারা অপচয় করে, এটা পৃথিবীতে তারা ছাড়া এত অপচয় পৃথিবীতে কোন জাতি করে না। দুর্ভাগ্য আমাদের জন্য। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই যে অপচয়, আমি একটা উদাহরণ দিলাম মেহমানদারির ক্ষেত্রে। আননেসেসারি, অপ্রয়োজনীয় হিউজ করলেন। বিয়ে শাদীতে যেটা হয় সেটা বলার অপেক্ষা রাখে। কদিন আগে আমার পরিচিত এক ভদ্রলোক তার খুব কাছের একজনের বিয়ের গল্প দিলেন যে কয়েক হাজার যেন মেহমান, আমন্ত্রিত মেহমান, 1000 বা 2000 বা আরো বেশি হবে সম্ভবত, আমি ফিগারটা মনে নেই। এই মেহমানদের সবাইকে বিয়েতে আসার জন্য সবার জন্য ড্রেস প্রোভাইড করা হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত কি পরবে, টোটাল সেট। এক একটা সেটের দাম 20 থেকে 30,000 টাকা এক একজন। খাবার দাবার পরে, মানে এগুলো করে বিয়েতে আসবে। এটা এখন নাকি শুরু হয়েছে। আমার এখানে দেখা দুর্ভাগ্য হয় না। বরযাত্রী অর্থাৎ বরযাত্রী ছেলে পক্ষ, তাদের জন্য এক রকমের ড্রেস, আর মেয়ের পক্ষের যারা তার জন্য আরেক রকমের ড্রেস। ড্রেস দেখে বোঝা যাবে কে কোন যাত্রী, কে কোন পক্ষে। তো এই ড্রেস আপের জন্য এক একজনের জন্য এইভাবে খরচ করেছে। কত কোটি টাকা যেন খরচ করেছে, সেটা বিশাল বড় কোনো ফিগার। এটা হলো বিয়ে। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই বিয়ে সম্পর্কে কিছুদিনের মধ্যেই আবার শুনতে পেলাম ওই বিয়েটা সামান্য কয়েকদিন টিকেছে, কয়েকদিন মধ্যেই বিয়েটা ভেঙে গেছে। তো আমাদের সমাজে এরকম অপচয় হয়, ঘরে ঘরে জায়গা জায়গায় হয়। আমরা অনেকে হয়তো সুযোগের অভাবে সব, সুযোগের অভাবে সব, এত টাকা নাই যে অপচয় করবো। আমি আমার যোগ্যতা অনুযায়ী অপচয় করি, যতটুকু আছে এর মধ্যে অপচয় করি। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, কোন কোন বর্ণনায় 5টি প্রশ্নের কথা বলা হয়েছে, এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজন হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। আমার একটা ছেলে, আমার ছেলে বলছে, ছেলে চাইছে কোনো দিকে, বাস আর কোনো কথা নেই। টাকা কত ডাজ নট ম্যাটার, পাশে আরো 5টা আছে, সেটা কোনো ব্যাপার না। ছেলে চাইছে, আমার একটা ছেলে। ভাইরা আমার, এগুলো অপচয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, নিজের পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না, ত্যাগী বানাবেন। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। গরিবের ছেলে, গ্রামের ছেলে, একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। যোগ্যতা লাগে কিসের জন্য? ত্যাগের জন্য। সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান। তোমার একটা জিনিস মন চাইছে, বাবা আমার পকেটে টাকাও আছে, অভাব নাই আল্লাহর ফজলে, কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নাই, অতএব এটা আমরা নেব না। এই স্যাক্রিফাইস তোমাকে শিখতে হবে। এখন এই স্যাক্রিফাইস বাবা মারা শেখান না। বাবা মাদের এখন হাবুদাস হলো আমার ছেলেটার চাহিদা পূরণ করতে পারিনি। সবার ছেলের হাতে 1 হাত লম্বা মোবাইল, আমার ছেলেকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না। এই আফসোস বাবা মার মধ্যে। বাবা মার মধ্যে এই চেতনা নাই যে আমার সন্তানকে নিয়ে বসে চিন্তা করব, আলাপ করব, বাবা এই মোবাইলটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? এই মোবাইল ছাড়া কি চলা যায় না? এই মোবাইল ছাড়া কি তুমি তোমার জায়গায় পৌঁছতে পারবা না? তুমি যেই টাকাটা তোমার কোন একটা ডিমান্ড পূরণ করতে গিয়ে খরচ করবা, এই টাকাটা খরচটা কমায়া তুমি একটা গরিবকে দান করতে পারো। তাকে অপশন আমরা দেই না। আমরা চিন্তা করি আমার ছেলে চাইছে, একটা ছেলে, একটা মেয়ে, কারণ একটা বেশি এখন আর নাই, বেশিরভাগই একটার মধ্যে সীমাবদ্ধ। আমরা অনেক স্মার্ট। তো ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে গিয়ে, পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে, নিজেদের যে দুনিয়াবি ডিমান্ড আছে এটাকে পূরণ করতে গিয়ে আমরা পাগল করা হয়ে যায়। আমাদের কোনো হুঁশ থাকে না, কত খরচ করছে, কত ব্যয় হচ্ছে, আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। গোটা পৃথিবীতে যদি আপনি তাকান দেখতে পাবেন গোটা দুনিয়া এখন ভোগবাদের জয় জয়কার চলছে। চতুর্দিকে শুধু ভোগ আর ভোগ ছাড়া কিছু দেখবেন না। ইসলাম মানুষকে কন্ট্রোল করতে বলে, কন্ট্রোলিং শিখাইতে আসছে ইসলাম, যে আপনি জায়গায় জায়গায় কন্ট্রোল করবেন, কন্ট্রোল করা শিখাবেন, পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ শিখাবেন। আমি যেখানে সেখানে পা দেব না, যেখানে সেখানে হাত দেব না, যেটা সেটা কিনবো না, যেটা সেটা করবো না, ভাবসাব জাহির করার জন্য, সমাজে মানুষের কাছ থেকে ওয়াও শোনার জন্য আমি যদি কোনো কিছু করি তাহলে এটা আমার নিচু চিন্তার প্রমাণ বহন করে, এটা উঁচু চিন্তার প্রমাণ বহন করে না। সম্পদ হলেই ভোগ করতে হবে, ভোগবাদী হইতে হবে, অপচয়কারী হইতে হবে, টাকা পয়সা উড়াইতে হবে, ছোট লোকের চিন্তা, এটা কখনো বড় লোকের চিন্তা না। তাহলে বড় লোকের চিন্তা কি? বড় লোকের চিন্তা হলো আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, তারপর আমি সাদা মাথা চললাম, আমার অর্ডার দিয়ে মানুষের উপকার করলাম, মানুষের সেবা করলাম। অনেকে আছেন সামান্য একটু শখ পূরণ করতে গিয়ে লাখ টাকা উড়াই দিচ্ছে, সামান্য শখ, যে শখটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, সেটার জন্য তিনি লাখ টাকা উড়ে দিচ্ছে। অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে কুড়ের ঘরে পানি পড়ে জমজম করে, শীত নিবারণ করতে পারে না, 1 লক্ষ টাকা দিলে তারা মাথা গোজাবার জন্য একটা ছোট টিনের ঘর করতে পারে। একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে, বছরকে বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমি সেটা
মাত্র আমার সামান্য একটু শখ পূরণ করার জন্য খরচ করছি, এক বিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ বোধ আমার মধ্যে জাগ্রত হচ্ছে না, আমার মধ্যে একটু বাধা আসছে না, একটু আমার সেন্স কাজ করছে না। এটা ইন্ডিকেটর। কিসের ইন্ডিকেটর? যে আমি আসলে ফাসিক আছি, আমি আখিরাত মুখী না, আমি আল্লাহ মুখী না। গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার। ভোগবাদকে এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ। গোটা পৃথিবীতে তাকান, যেদিকে তাকাবেন, যে দেশে যাবেন, যে দেশে লাইফ যত বেশি এক্সপেন্সিভ, যেখানে জীবন ধারণ করতে এক গাদা টাকা লাগে, সে দেশ তত উন্নত। এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনিশন। স্বামীর একার উপার্জনে চলতে পারে না, স্ত্রীকেও কামাই করতে হয়, সেটা উন্নত। এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে, এস্টাবলিশড হয়ে আছে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এই জায়গাটাকে আমাদের একটু ভাবতে হবে, আসলে কি এটা উন্নতি? স্বামী স্ত্রী দুজন মিলে পাগল করা হয়ে যাচ্ছেন, দিনভর ছোটাছুটি করছেন, দুজনেই 8 ঘন্টা ডিউটি করে আসছেন, করে এক গাদা টাকা কামাই করছেন। আর স্বামী বাহিরে উপার্জন করেছেন, স্ত্রী বিস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছেন, স্বামীর জন্য যে প্রস্তুত থেকেছেন, বাসাকে প্রস্তুত করে রেখেছেন, ইন্টারনাল ইস্যুগুলো ডিল করেছেন, ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন। কিন্তু উপার্জন খুব বেশি করতে পারেন নাই, যেহেতু দুজন উপার্জন করছেন না। সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে? কোন সন্দেহ আছে? গোটা দুনিয়ার দিকে তাকান, দেখবেন যে উন্নত বিশ্বে যারা গরিব, তারা গরিব কেন? বাসায় ওয়াশিং মেশিন। অবশ্য বাসায় ওয়াশিং মেশিন তাদের সবাই বাসায় আছে। তাদের গরিব কেন? গরিব এই জন্য যে তাদের যে টাকা আছে এই টাকা দিয়ে মাঝে মধ্যে ট্যুরে যাবে, এটা যেতে পারছে না, ওয়াইন কেনার টাকা নেই, এই জন্য গরিব। আর আমাদের দেশে এখন গরিবের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। একজন গরিব কেন? কারণ তার একটা পছন্দের বাইক আছে, মাত্র 3-4 লাখ টাকা দাম, সেটা কিনতে পারছে না, সেই জন্য সে গরিব। আরেকজনের বাসায় ওয়াশিং মেশিন নেই, সেই জন্য সে গরিব। আরেকজনের বাসায় এই ফ্যানের গরমে, এই গরমে ফ্যান চালায় থাকতে হয়, এসি নেই, সেই জন্য তিনি গরিব। অবশ্য গরিব এই সমাজের সব লোক, আমরা সবাই কি গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, স্বর্ণের অক্ষরে লিখবার মতো একটা হাদিস। আমি বারবার এই হাদিস আপনাদের ভিতরে শুনিয়েছি। তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক উপায় উপকরণ, অনেক জিনিসপত্র, অনেক সহায় সম্পদ থাকলে এটাকে ধনী হওয়া বলে না, এটাকে সচ্ছলতা বলে না। তাহলে সচ্ছলতা কি? নবীজি বলেছেন, ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। সচ্ছলতা হলো যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হয়। মনের দিক থেকে সচ্ছল হওয়ার উপায় কি? উপায় হলো আমি যেই অবস্থায় আছি এই অবস্থায় তৃপ্তি ঢেকুর তুলে বলবো আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি, আমার দরকার নেই। একজন ঢাকায় ভাড়া থাকেন, সামান্য বেতন পান, ফ্ল্যাট কেনার কথা চিন্তা করতে পারেন। আল্লাহর বান্দা এই অবস্থাকে যদি অ্যাপ্রিশিয়েট করেন, এই অবস্থাকে তিনি যদি স্বাগতম জানাতে পারেন, তিনি যদি এনজয় করতে পারেন যে ফ্ল্যাটের মালিক আর আমার মধ্যে পার্থক্য, সেও ফ্ল্যাটে থাকে আমিও ফ্ল্যাটে থাকি, সে নিজেরটা থাকে বাড়াটা থাকে, বেশ কম কি, বরং তার চাইতে আমি আরো ভালো, সে নিজেরটা বন্দি থাকে, আমি আজকে একটা থাকি কালকে একটা থাকি। আমার যখন ঢাকায় নিজের থাকার জায়গা ছিল না, তখন আমার মিসেস এই ভূমিপল্লীতে বহুদিন আমরা ছিলাম। তো ভূমিপল্লীতে আমার মনে আছে এখানে যে কয়টা বাড়িতে ভাড়া ছিলাম আমরা কোনো ইউজড ফ্ল্যাটে উঠি নাই কখনো। আমার ওয়াইফের একটা দৃষ্টিভঙ্গি হলো, সে বলে যে নতুন নতুন বাসায় উঠবো, কেউ ইউজ করে নাই, আমরা যে ওটা উদ্বোধন করবো, বরকত দিয়ে আসবো, বিল্ডিং করবে বাড়িওয়ালা, কোটি কোটি টাকা খরচ হবে তার, আমি মাত্র 15,000-20,000 টাকা দিয়ে থাকবো। 2 বছর 3 বছর থাকলাম, আবার মনে চাইছে আরেক জায়গায় যাবো, চেঞ্জ করে চলে যাবো। তাহলে যার ফ্ল্যাট নাই সে নিজেকে প্রবোধ দেওয়ার, সান্ত্বনা দেওয়ার, বরং খুশি হওয়ার, মনের ভেতর থেকে সত্যিকার অর্থে শুকরিয়া জানাবার বহু অপশন তার হাতে আছে। কিন্তু সে কি করে? শয়তান তাকে কি করায়? ভয় দেখায়। শয়তান তাকে নিরাশ করে, সে বলে স্যাড ব্যাড, আমার একটা ফ্ল্যাট নেই,
অমুকের আছে তমুকের আছে, আমার নাই। জামাই বউ দুজন মিলে গালে হাত দিয়ে বসে আছে, মন খারাপ। কেন, কি সমস্যা? ভাতও আছে, তরকারিও আছে, চালও আছে, ফ্রিজে খাবারও আছে, পকেটে টাকাও আছে, এই জন্য তিনি অভাব বোধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মনের সচ্ছলতা হলো আসল সচ্ছলতা। যে ব্যক্তি মনে করে আমার ফ্ল্যাট নাই, কোনো ব্যাপার না, দরকার নেই আমার ফ্ল্যাটে, যেটা আছে আলহামদুলিল্লাহ, এই লোক ধনী। এই লোক আর ফকির দেখবেন আসলে বাদ সম্পদ থেকেও গরিব, এটা দেখাই। আমি এর আগেও আপনাদের বলেছি, একদম 6 তলার পারমিশন পাইছে, 6 তলাই করছে, এরপরে রড বাইর করে দিয়েছে। ছাদে উঠলে দেখবেন রড বাইর করা। কেন রে ভাই? 6 তলার পারমিশন পাইছে, 6 তলা হয়ে গেছে, রড গুলো কেটে সুন্দর করে ছাদটাকে সাজা, না রড বাইর করে দিয়েছে। ছাদে গিয়ে তারা যদি জিজ্ঞেস করেন, ভাই সাহেব বা ভাই সাহেব রড বাইর করছেন কেন, কি বলবে? বলবে এখানে আসলে একটা টিন শেড 2টা রুম করার চিন্তা করছি, ভাড়া দেওয়া যাবে। এখন তো হাতে টাকা নাই, টাকা হলে তখন করবো। আছে 6 তলা, রড বাইর করে দিয়েছি, আরেকটু করবে পারমিশন ছাড়া, কিন্তু ছাদ করতে পারবে না, টিন শেড হইলেও করবে। 5-10,000 টাকা ভাড়া অন্তত আসবে 2 রুম থেকে, কোন এক্সপেন্সিভ এরিয়া। তো এই লোকটার হাতে এখনো টাকা নাই, কিন্তু তার এখনো শখ বাকি আছে, চাহিদা আছে, টাকা নাই। গরিব না ধনী? গরিব না ধনী? চাহিদা আছে, টাকা নাই, নিশ্চয়ই গরিব। এই হলো গরিবের একটা চিত্র। আর ধনীর চিত্র দেখাইলাম, থাকে ভাড়া বাড়িতে, ফ্ল্যাট প্লট কিছুই নেই, বাড়িও নেই, কিন্তু আল্লাহ যা দিয়েছেন এটাতে সে অনেক সুখী এবং হ্যাপি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, এই লোক হলো ধনী। কারণ তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার যে ফ্ল্যাট নাই, কোনো দুঃখ হয়? সে বলবে না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমার ফ্ল্যাট নাই মানে ঢাকা শহরের সব ফ্ল্যাট আমার, যেটা ভাড়া উঠবো ওইটাই আমার, ওই মাসের জন্য তো আমি আছি মালিক, আলহামদুলিল্লাহ। মরে গেলে দেখলে সব সেও রেখে যাবে, আমিও রেখে যাবো, বেশ কম তার সাথে আমার কোনো নাই। মানুষ যখন আলহামদুলিল্লাহ বলতে চায়, তার হাজারটা অপশন আছে, আর যখন আলহামদুলিল্লাহ বলতে চায় না, তখন হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও তার আফসোস এবং আউদাস করার অপশন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই জীবন দর্শনটা দিতে চেয়েছেন। আর ভোগবাদী পৃথিবী আপনাকে সারা জীবন অভাবী করে রাখবে, মরণ পর্যন্ত আপনার অভাব থাকবে। 3টা শার্ট আছে আপনার, আপনারই স্কুলের আরেক বন্ধু তার আছে 10টা, আপনার তার কাছে তখন মনে হবে 10টা শার্টের মালিক হইলে সেদিন বোধহয় নিজেকে একটু সুখী মনে করবো। যেদিন 10টা শার্টের মালিক হলেন, কষ্ট নষ্ট করে টিউশন করে টাকা পয়সা জোগাড় করে, সেদিন দেখবেন আরেকজনের আছে 20টা শার্ট, তখন আপনার নিজেকে কি মনে হবে? মনে হবে হায় হায়, আমি তো ফকির, এবার 20টার জন্য চেষ্টা করবেন। এভাবে জীবনে কখনো অভাব দূর হবে না। এই জন্য ভাইরা, অপচয়, অপব্যয় এবং যে কোনো অর্থ করি ব্যয়ের ক্ষেত্রে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থাকে অবলম্বন করি, তাহলে আমরা মানসিক এবং প্রকৃত অর্থে সুখী হতে পারবো, প্রকৃত অর্থে সচ্ছল হতে পারবো। আমাদেরকে কেউ কখনো অভাবী ট্রিট করতে পারবে না, এটা মানুষের মানসিক ব্যাপার। একজন মুসলমান খাইকারি হতে পারে না, একজন মুসলমান লোভী হতে পারে না, একজন মুসলমান হাত জাহির করবার জন্য অপচয় করতে পারে না, অজাগায় অবান্তরে খরচ করতে পারে না, একজন মুসলমান ছেলেমেয়ে যা চাইলো তাই কিনে দিলাম, এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবন যাপন করতে আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এর আগে আমার নিজের বিষয় বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করেছি। যখন খুব অল্প উপার্জন ছিল, তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে। আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা, আমরা মাঝে মধ্যে এখনো আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা 4 টুকরা করে খেতে হয়েছে, 2 বাচ্চা 2 টুকরা, আমরা স্বামী স্ত্রী 2 টুকরা। আলহামদুলিল্লাহ আজকে টাকা নাই, একটা ডিম কিনেছি। ধার দেনা করে আমার 4টা ডিম খেতে হবে, এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না এবং কখনো করিও নাই। আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি। কোন দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো 10 টাকা বাকি নিয়ে
নাই, খাবো না, আলহামদুলিল্লাহ। এবং এটার জন্য কোনো দুঃখও নেই, না যেটার জন্য কোনো দুঃখ নেই, বরং ওই যে 6 তলার পর রং বের করে রেখেছে, এদের দেখে আমার মায়া হয়, করুণা হয়, আহারে বেচারা অভাবী, আল্লাহ আমার মধ্যে অভাব রাখেন। এই জন্য ভাই, অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা ইনশাআল্লাহ। বিবাহ কেন্দ্রিক অপচয়, এটা তো ঘরে ঘরে, জনে জনে, এটা না করলে তো কোনো ভাবসাবই থাকে না, এলাকা মান সম্মানই থাকে না। বেশাব মানুষ খাওয়াইতে হবে 200-300, বিশাল ডাকডোল পিটাইতে হবে। চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ, দিন মজুর, তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে। তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা শুনতে হবে, কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তা না হলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন, যেই পরিমাণ অপচয়, যেই পরিমাণ অপব্যয় হয়, নেতা নেত্রীরা কোনো দিকে যাবেন, 10টা তরুণ হয়। এর আগে আমি বারবার এই কথা এখানে বলেছি, 10টা গেট হয়, 20টা গেট হয়, এক একটা গেট নির্মাণ করতে লাখ টাকা খরচ, আরো বেশিও হয়। এই গেট গুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস? কোনো মিনিং আছে? এই গেট গুলোতে দেশের চুল পরিমাণ কোন কল্যাণ আছে? অকল্যাণ নিশ্চিত, কিন্তু কল্যাণ আমি জানি না নেতারা এগুলা এনজয় করেন নাকি তাদের কাছে বিরক্তি লাগে। আমি যদি কোনো মাহফিলে যাই আর মানুষ অতিরঞ্জন করে, আমার খুব বিরক্ত হয়। নামের আগে যখন পাম্পড়টা দেওয়া শুরু করে, আমার খুব মেজাজ খারাপ হয় যে আমার বসায় রেখে পাম্পড়টা দিচ্ছেন, এটা তো আমার আপনি মূর্খ মনে করতেছেন যে বেটা বলদ কিসিমে এটা বসায় বসায় পাম্পড়টি দিই। আমি তো এত বেকুব না, আপনি আমার বসা বসায় পাম্পড়টা দিবেন, আগে দেন নাই কেন? যে আমি আম তা আমার বসা বসা এগুলো শোনাচ্ছেন কেন? এটা তো রুচির ব্যাপার। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্ন সময় দেখবেন সব দলের মধ্যে চর্চা কম বেশি আছে যে 10টা-20টা তরুণ নির্মাণ করছেন, ওই 10-20টা তরুণ দিয়া 10-20টা পরিবার, অভাবী পরিবারের ঘর বানানোর কাজ হয়ে যেতে পারে। কিন্তু রাষ্ট্রের টাকার অপচয় যত্রতত্র হচ্ছে, অথচ আইএমএফ চাপ দিচ্ছে যে তোমার ভ্যাট বাড়াও, ভ্যাট বাড়াই দিচ্ছে। এই ভ্যাট বাড়ানোর কারণে মানুষের জনজীবনে কতটা দুর্ভোগ হবে, জিনিসপত্রের দাম বাড়বে, নানামুখী অসুবিধা তৈরি হবে। এমনি নানা কারণে অনেকেই অর্থনৈতিক ভাবে অত্যন্ত কণ্ঠাসময় পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে আইএমএফ এর চাপে সরকার ভ্যাট বাড়াই দিয়ে বসে আছে। এই ভ্যাট বাড়াই দেওয়ার কারণে ধাক্কা কোথায় কোথায় গিয়ে লাগবে খবর নেই। অনেকেই আছেন যাদের এতে কিচ্ছু হবে না, তার অনেক ইনকাম আছে মাশাআল্লাহ। তিনি বাজারে বাজার করার পর কোনটার দাম কত জিজ্ঞেস করেন না, দেখেন না, এগুলো দেখার দরকার হয় না, এত টাকা তার আছে। কিন্তু অনেক গরিব অসহায় মানুষ, এমনকি নিম্নআয়ের অনেক মানুষ আছে যারা এই সামান্য পরিবর্তনের কারণে তাদের জীবনে কঠিন কষ্ট নেমে আসবে, সেগুলো দেখার কোনো সুযোগ নেই। ভ্যাট বাড়াই দিচ্ছে। আপনি দেশের অপচয় বন্ধ যদি করেন, রাষ্ট্রের টাকার অপচয় যদি বন্ধ করেন, তাহলে ভ্যাট বাড়ানোর কোনো দরকার হবে না। শুধু অপচয় বন্ধ করলে এদেশের যে অভাবটা এখন আমরা বোধ করছি, অভাবটা এমনিতে দূর হয়ে যাবে। প্রত্যেক বছর বাজেটের সময় দেখবেন যে বিশাল মোটা অঙ্কের লোন এবং সুদের উপরে, সুদী লোনের উপরে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে। একজন মুসলমান হিসাবে আমি সুদকে ঘৃণা করি, আমি সুদ খাই না, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার মাথা পিছু হলে আমার মাথা দেখায় সরকারের লোন নেওয়া শেষ। সুদী লোন আমি নেই, কিন্তু আমার মাথা দেখায় সরকাররা যারা যখন ক্ষমতা থেকে তারা যখন নিয়ে নেয়। এই যে বর্তমানে যে ভ্যাট বাড়ানো হয়েছে, এটা নিয়ে আলোচনা চলছে। এই কাজগুলো যারা করছেন, আমি জানি না তারা রাষ্ট্রের অপচয় বন্ধ করার জন্য কতটা উদ্যোগ নিয়েছে। যদি সেটা করে তাহলে সেক্ষেত্রে অনেক কিছু শেষ হয়ে যাবে। এক জায়গায় একটা অফিসার যাবেন, সেখানে 3টা-5টা গাড়ি যাচ্ছে অহেতুক, কোন প্রয়োজন ছাড়া 2টা-4টা গাড়ি যাচ্ছে। কেন? সামনে পাম্পটি দেওয়ার জন্য, সামনে একটু বাতাস দেওয়ার জন্য, সামনে একটু তেল মারার জন্য। রাষ্ট্রের টাকার অপচয় হচ্ছে। প্রত্যেকটা সরকারি অফিসে, প্রত্যেকটা কাজে দেখবেন 10 টাকার জিনিস 20 টাকা খরচ হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অপচয় যদি আমরা বন্ধ না করি, তাহলে আমাদের অভাব কখনোই বন্ধ হবে না। আর একজন মুসলমান হিসেবে আমার অভাব থাকুক আর না থাকুক, অভাব থাকুক বা না থাকুক, আমি লৌকিকতা করতে গিয়ে, প্রদর্শন করতে গিয়ে, মানুষকে দেখাতে গিয়ে, ভাবসা জাহির করতে গিয়ে, মনের তথাকথিত স্বাদ আহ্লাদ এগুলো পূরণ করতে গিয়ে
আমি যদি প্রয়োজনের চাইতে একটু বেশি খরচ করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা অনেকেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফোনটা আছে এটা চলে, কিন্তু লেটেস্ট একটা চলে আসছে, এখন এইটা না কিনলে আর ইজ্জত থাকে না, সবাই হাতে ওইটা আছে। এই রোগটা আছে না নাই বলে অনেকে আছেন একদম সবচেয়ে লেটেস্ট মডেলের একটা সেট কিনে ওই বন্ধুদের কাছে যাচ্ছেন। আমাদের প্রবাসী অনেক ভাই আছেন, দেশে আসার সময় সবচেয়ে দামিটা কিনে আনছেন। কেন? বাজারে যাওয়ার পরে মানুষ দেখে বলবে, ভাই এটা কি সেট দেখি নাই তো আগে, ওইটা নতুন বাইক হয়েছে, এখন দেশে আসে না। মানে বোঝার চেষ্টা করো আমি মানুষটাকে, তোমরা যেটা চোখে দেখো না মিয়া, ওইটা আমি নিয়ে আসছি, বুঝো? এগুলো তর্জমা, এটা হলো মোডের তর্জমা। এই ধরনের মূর্খতা এখন জনে জনে ঘুরে করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই বিষয়ে আমাদেরকে বারবার করে সাবধান করেছে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অতএব নেককার হতে হলে, দিনদার হতে হলে, জান্নাতি মানুষ হতে হলে, ইবাদুর রহমানের কাতারে শামিল হতে হবে বলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে অর্থের অপচয় বন্ধ করতে হবে, খাবার দাবার অপচয় বন্ধ করতে হবে, সব ক্ষেত্রে অপচয় অপব্যয় এটা বন্ধ করতে হবে, মিতব্যয়ী হতে হবে, মধ্যমপন্থী হতে হবে। আল্লাহ সব ক্ষেত্রে মধ্যমপন্থা পছন্দ করেন। আপনি কথা বলবেন সীমাতিরিক্ত লাউডলিও হবে না, আবার খুব আস্তে আস্তে বলবেন যেটা বিরক্তিকর সেটাও হবে না। আপনি হাঁটবেন একবারে খুব আস্তে আস্তে হেঁটে মানুষের বিরক্তির কারণ হবেন সেটাও হবে না, অতি দ্রুত হাঁটবেন সেটাও হবে না। আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রেই মানুষের সীমা লঙ্ঘনকে পছন্দ করেন। আল্লাহ চান সব ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমার অ্যাপ্রোচের মধ্যে ঢিলামিও থাকবে না, অতিরিক্ত টাইটও থাকবে না, মধ্যম পন্থা থাকবে। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা মধ্যম পন্থাকে পছন্দ করেন। আমাদের দিনটাই হলো মধ্যম পন্থী দিন। আমরা উম্মতই হলাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। অতএব এটার জন্য পারিবারিক ডিসিশন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি মসজিদ থেকে শুনেছেন, মোটিভেটেড হয়েছেন, এটাই যথেষ্ট না। আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে। অপচয় অপব্যয় কেন করব না, কেন মিথ্যাবাদী হতে হবো আমরা, সে বিষয়ে তাদেরকে আলাপ শোনাতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। পুরো পরিবার যখন সম্মত হবে, তারা যখন সবাই মোটিভেটেড হবে, কনভিন্সড হবে, তখন ইনশাআল্লাহ আপনার সামনের যাত্রাটা সুন্দর হবে। আর না হলে আপনি বলবেন মেধাবী হই, আপনার ওয়াইফ বলবে তুমি আসলে জীবন মানুষ, এখন ওয়াজ শুনাইতে আসছো। বউ বাচ্চারা আপনাকে ভিন্ন কথা শোনাবে। এই জন্য তাদেরকে কনভিন্স করতে হয়, গোটা পরিবারকে দিন বোঝাতে হয়। ইসলামী জীবন দর্শনটা হলো আমরা খাই বাঁচার জন্য, মুসলমানরা খায় কিসের জন্য? বাঁচার জন্য। আর অমুসলমান বাঁচে খাওয়ার জন্য। যাদের ঈমান নাই আখিরাতের প্রতি, তারা বাঁচে কিসের জন্য? খাওয়ার জন্য। পার্থক্য বুঝতে পারছেন? পরিষ্কার না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে তিনি কথা বলেছেন, কোমর যেন সোজা হয় সে পরিমাণ খাও, যে কোমর সোজা রেখে আল্লাহর ইবাদত করতে পারো, জীবন বাঁচাবার প্রয়োজনে খাবার খাও। তাহলে খাবার একটা হইলেই হলো। আর যে বাঁচে খাবারের জন্য, খাওয়ার জন্যই তার বেঁচে থাকা, তার তো বিভিন্ন রকমের খানা না হলে চলবে না। ইমানদারের যেহেতু জান্নাত আছে, আসল ভোগের জায়গা আছে, এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না যেখানে আমাকে অনেক কিছু খাইতে হবে। আমি একবার এয়ারপোর্টের দিকে যেতে, যে হোটেলটা হয় কি নাম জানো, একটা লামের এরিয়া, ওই হোটেলে একটা বিয়ে পড়াইতে গেছিলাম। তো বিয়ে পড়ায় বের হয়ে আসছি, দেখি যে একটা মদের বার, ওইটার সামনে একটা বিজ্ঞাপন বড় করে একটা ফেস্টুনের মতো, ওইটাতে লেখা আছে ট্রাই বিফোর ডাই। একটা মদের বোতলের ছবি দিয়ে লেখা আছে ট্রাই বিফোর ডাই। আমি ওখানে থেমে গেলাম। আমার সাথে যে কয়জন ছিল বললাম ভাই থামেন, একটু কাজ আছে। কি কাজ? ওরা একটু আশ্চর্য হয়ে গেল, মদের দোকানে আবার কি কাজ হুজুর? একজন আমারে বললো ভাই এখানে বেশি সময় ভাবে দাঁড়ায় থাকে না, এই প্রত্যেকটা ছবি তুলে বলবে হুজুর মদের দোকানে সিরিয়াল ধরছে। আরেক মুসিবত হবে। তাই বললাম যে ছবি তুলো। ইন্টারেস্টিং একটা লেখা পাইছে, ট্রাই বিফোর ডাই। মানে হলো পরিষ্কার না? মানে তারা বলতে চাচ্ছে যে তাদের এই যে মদের ব্র্যান্ডটা, আপনি যদি মরে যান দুঃখ থেকে যাবে, এটা একটু চাইতে দেখলেন না কেমন? এটা খাওয়ার পরে আপনার মাতলামি, পাগলামি, ছাগলামি কোন লেভেলে পৌঁছে, এটা আপনি দেখার আগে দুনিয়া থেকে চলে গেলে দুঃখের ব্যাপার হবে। এই জন্য মরার আগে একটু চেক করেন, দুঃখ নিয়ে মরেন না।
আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হলো যে আমি যদি কোনো শখ থাকে আর পূরণ করতে না পারি, হালাল শখ যদি থাকে আর পূরণ করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহর জন্য যদি স্যাক্রিফাইস করি, আল্লাহ আমাকে সেটা জান্নাতে দান করবে। তাহলে ইমানদারের কি ট্রাই বিফোর ডাইয়ের কোনো থিংকিং আছে, দরকার আছে? কত যে সমৃদ্ধ আল্লাহ আমাদেরকে করেছেন, কত যে ধনী আমরা, কত যে সচ্ছল আমরা, আমাদের চিন্তার জায়গাটা যে কত স্ট্রং, কত মজবুত, কত সুদৃঢ়, আর ওরা যে কত মিসকিন, কত অসহায়, কত অভাবী, এই পার্থক্যটা আমরা অনেক মুসলমান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। ইসলাম শুধুমাত্র নামাজে রোজাতে নয়, আমাদের আয়ে ব্যয়ে, জীবন ধারণে সব ক্ষেত্রে ইসলামকে সত্যিকার অর্থে চর্চা করা, ধারণ করবা, কোরআন এবং হাদিসের বাতানো পথে আমাদেরকে আল্লাহ তাআলা জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।